বন্ধুরা, ফ্লেক্সিবল কিচেনে সবাইকে স্বাগত। আমি রিনা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, কুলফি মালাই। যা গরম পড়েছে কি আর বলবো, তাই এই গরমে একটু কুলফি মালাই খেতে খুব মন চায়। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি বাড়ির সব উপকরণ দিয়ে কুলফি মালাই রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। কুলফি বানানোর জন্য ফুল ফ্যাট দুধ ব্যবহার করবে। যতই দুধ গাঢ় হবে তত বেশি মালাই পড়বে, ততই ভালো কুলফি তৈরি হবে। এখানে আমি গ্যাসের ফ্লেম হাই করে নিয়েছি। হাই ফ্লেমে দুধ ভালো করে ফোটাতে হবে এবং কন্টিনিউ নাড়তে হবে, যাতে কড়াইয়ের নিচে দুধ লেগে না যায়। পাঁচ থেকে 10 মিনিট দুধ ফুটিয়ে নেবার পরে দুধে মালাই চলে আসবে। ওই মালাইগুলোকে এইভাবে সরিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। দেখবে 2-3 মিনিট অন্তর দুধের ওপর মালাই পড়বে। ওই মালাইগুলোকে খুব সাবধানের সঙ্গে এইভাবে সরিয়ে সরিয়ে রাখতে হবে। এইভাবে কন্টিনিউ পুরো প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না দুধের পরিমাণ অর্ধেক হচ্ছে। এবারে আমি চিনি দেব। চিনিটাকে ক্যারামেল করে অ্যাড করব। এতে খুব সুন্দর কালার আসবে, টেস্টও খুব সুন্দর হবে। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিনিটা ধীরে ধীরে মেল্ট করে নিতে হবে। তোমরা ঠিক এইভাবে ফ্রাই প্যানটাকে নাড়িয়ে চিনিটাকে ক্যারামেল করে নেবে। তোমরা যদি এত ঝুট ঝামেলায় পড়তে না চাও তাহলে চিনিটাকে সোজাসুজি দুধে দিয়ে দিতে পারো, কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, কুলফিটা খেতে খুব সুন্দর হবে। চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন এটি দুধের মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, না হলে দুধটা উপচে পড়ে যেতে পারে। দুধের ক্যারামেল দেওয়ার পরে দেখবে দুধের মধ্যে ছোট ছোট দানা দানা হয়ে যাবে, কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। কন্টিনিউ নাড়তে থাকবে, দেখবে দুধের সাথে ক্যারামেলটা মিশে গেছে এবং সুন্দর একটা কালার এসেছে। এবারে দিয়ে দেব হাফ চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে কুলফিতে খুব সুন্দর একটা স্বাদ আসবে। এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটাকে গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ঠিক তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুধটাকে ফোটাতে হবে। এই প্রসেসটা 8 থেকে 10 মিনিট লাগতে পারে। বাড়িতে খোয়া ক্ষীর না থাকলে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এবারে পুরো মিশ্রণটা ঠান্ডা করার জন্য আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল। মিশ্রণটিকে ঠান্ডা জলে বসিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে মিশ্রণটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবারে দিয়ে দেব আলমন্ড বাদাম, সঙ্গে দিয়ে দেব কাজু বাদাম। তোমরা চাইলে পেস্তাও দিতে পারো। মনে রাখবে বাদামগুলোকে ছোট ছোট কুচি কুচি করে দিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবারে কুলফির ছাঁচে ঢেলে নেব। তোমাদের কাছে যদি কুলফির ডাইস না থেকে থাকে তাহলে কিন্তু কাগজের কাপেও কুলফিটা রাখতে পারো। তারপর কুলফিটাকে 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিও। দেখবে তোমাদের কুলফিগুলো খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে। একটা পাত্রে উষ্ণ গরম জল করে নিলাম। কুলফির কাপগুলোকে গরম জলে বসিয়ে হালকা ঘুরিয়ে বের করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা।
কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কিছু শেখাতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর সব সময় যে আমি শেখাবো তোমরা শিখবে তেমনটা নয়, তোমাদের থেকে আমিও কিছু শিখতে চাই। তোমরা রান্নার কিছু রেসিপি কমেন্টে জানিও, আমি সেগুলো অবশ্যই ট্রাই করব এবং কমেন্টে জানাবো কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। এই রকম রান্নার ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।